কোন রাজনৈতিক দল কতটা দুর্নীতি করেছে তা নিয়ে আমি একটি কথাও বলতে রাজি নই। তবে এটুকু বলতে পারি, এবার আপনারা বিজেপিকে জেতান। এবার বিজেপি আপনাদের একটি সুন্দর সরকার উপহার দিতে চলেছে। তবে আমি রাজনীতির লোক নই, ফিল্মি ডায়লগ বলতেই বেশি অভ্যস্ত। জনসভায় ভোটের প্রচারে চেনা ছন্দে ধরা দিলেন মিঠুন চক্রবর্তী। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে, এখন দুয়ারে লোকসভা নির্বাচন। জোর কদমে প্রচার শুরু হয়েছে, তার সঙ্গে প্রবল তাপপ্রবাহে পড়ছে গোটা রাজ্য। প্রখর রোদকে উপেক্ষা করে মাঠে ময়দানে নেমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সভা, মিটিং, মিছিল লেগেই রয়েছে। আলিপুরদুয়ার শহরে রোড শো অর্ধেক করে সোমবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে জটেশ্বর গরুহাটি ময়দানে এক জনসভায় অংশগ্রহণ করেন মিঠুন চক্রবর্তী। তবে সব শেষে কাবুলিওয়ালা ছবির ডায়লগ আউড়ে বলে ওঠেন, ভারতের এখন একজন রহমত আলীর খুব দরকার, যিনি সাচ্চা পাঠান। তিনি বলেন, আমাকে ডায়লগ দিলে বলতে পারি, কিন্তু আমাকে যদি বলেন বক্তৃতা দিন, আমি কিন্তু পারবো না। বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয়। এই সরকার কত দুর্নীতি করেছে, এই কথা কতবার শুনবেন। আমি শুধু একটা কথাই বলবো, এবার সময় এসেছে পরিবর্তনের। পরিবর্তনটা যদি না করেন তাহলে আগামী দিন খুবই খারাপ। মিথ্যা প্রচার করে ভোট করবেন না। আমি একটাই কথা বলবো, বিজেপিকে ভোট দিন। সুন্দর বাংলা আপনাদের দান করব, এটাই মোদিজির গ্যারান্টি। আর কোনো রাস্তাই নেই। কি বলছেন মিঠুন চক্রবর্তী, শোনাবো আপনাদের। দেখুন ভাই, আমি সব আমাকে ডায়লগ দিলে বলতে পারি, আমায় যদি বলে আপনি এবার বক্তৃতা দিন, আমি পারবো না। বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয়। কিছু বলবো, কিছু বলে দেখুন, একই কথা যদি সবাই বারবার বলে শোনেন, আপনারা বড় হয়ে যাবেন। আমার এসব বলে কেউ লাভ নেই। এই সরকার কি করেছে না করেছে, কত দুর্নীতি করেছে আমি বলবো না। কতবার শুনবেন দরকার নেই। আমি খালি একটা কথা বলবো আপনাকে, এখন সময় এসছে পরিবর্তনের। আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ। কেন বলছি এটা? আমাদের এখন সব নতুন নতুন ভোটার এসছে, ছোট ছোট ছেলেরা। তাদের ভবিষ্যতের কথা ভাবুন। শুধু মিথ্যা প্রচারে, মিথ্যা কথা শুনে ভোট করবেন না। আমি একটাই কথা বলছি, আপনাদের শুনুন ভালো করে। বিজেপির 7 দিন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি যে সুন্দর বাংলা আপনাদের দান করব, প্রদান করব, এটাই মোদিজির গ্যারান্টি। কেন আর কোনো রাস্তাই নেই। আপনি কাউকে শুনেছেন কোন পার্টিকে কে তারা বলছে কি আমরা তৃণমূলকে হটাবো? তাদের কাছে মাইকটা দিন, বলেন যেভাবেই হোক বিজেপিকে হটাতে হবে। এটা একটা সাম্প্রদায়িক পার্টি, একে হটাতে হবে। একবারও শুনেছেন কারোর থেকে? শুনেনি। তারপরে একমাত্র দল হলো বিরোধী দল, সেটা হলো বিজেপি। কিন্তু এবার ডায়লগটা বলবে একটু টুইস্ট করে, একটু কমেডি করে বলবো। আমি জল ঢোড়াও নই, এলে বোড়াও নই, আমি হলাম সেই সাপ যে খালি ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়ায়। বুড়ো বলবো না, একটু কমে করে বলবো। এইবার এই ডায়লগটা ডেঞ্জারাস, ভালো করে শুন। ওইটা শুনছিস তো, মারবো এখানে। এইবার এটা শুন, দাদা চিমটি কাটবো এখানে, আর জ্বলবে এখানে সেখানে তেখানে। ভালো হয়েছে কিনা? চিমটি কাটবো এখানে, আর লাল পিঁপড়ের মতো জ্বলবে এখানে সেখানে তেখানে। একটা নাম তুফান, বছরে 1-8 আসি, এইবার বারবার আসবো। আর আসলে পরেই এত আমার প্রিয়জনের সঙ্গে দেখা করবো। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি যে প্রার্থী রয়েছেন মনোজ টিগ্গা, তাঁর হয়ে প্রচারে এসেছিলেন
মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেখানে প্রথমে তিনি একটি রোড শো করেন। সেই র্যালিতে যতটা তার অংশ নেওয়ার কথা ছিল ততটা তিনি নিতে পারেননি। তার কারণ এখানে এখন দাবদাহ চলছে, প্রবল গরম চলছে, ফলে খানিকটা অস্বস্তিতে পড়েই মাঝপথেই তাকে এই র্যালি ত্যাগ করে চলে আসতে হয়। পরবর্তীতে তিনি ফালাকাটা জটেশ্বরে ওই একই প্রার্থী মনস্তিজ্ঞার হয়ে একটি সমাবেশেও অংশগ্রহণ। সেখানে জানান অসুস্থতা নিয়ে যে কথা উঠেছে তা একেবারেই সত্য নয়। তিনি পরিষ্কার পত্রপাঠ জানিয়ে দেন যে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন, খালি একটু বেশি খাবার খাওয়ার জন্য তার শর্করা খানিকটা বেড়ে গেছিল। রোড শো হোক অথবা এই সমাবেশ, প্রত্যেকটি জায়গায় মহাগুরুকে দেখবার জন্য সাধারণ মানুষের কিন্তু ঢল নেমেছিল। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোন রাজনৈতিক দল কতটা দুর্নীতি করেছে তা নিয়ে আমি একটি কথাও বলতে রাজি নই, তবে এটুকু বলতে পারি এবার আপনারা বিজেপিকে জেতান, এবার বিজেপি আপনাদের একটি সুন্দর সরকার উপহার দিতে চলেছে। তবে আমি রাজনীতির লোক নই, ফিল্মি ডায়লগ বলতেই বেশি অভ্যস্ত। জনসভায় ভোটের প্রচারে চেনা ছন্দে ধরা দিলেন মিঠুন চক্রবর্তী। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। দেখুন ভাই, আমি এসব আমাকে ডায়লগ দিলে বলতে পারি, আমায় যদি বলে আপনি এবার বক্তৃতা দিন আমি পারবো না। কেন বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয়। কিছু বলবো, কিছু বলে দেখুন, একই কথা যদি সবাই বারবার বলে শোনেন আপনারা বড় হয়ে যাবেন। আমার এসব বলে কেউ লাভ নেই। এই সরকার কি করেছে না করেছে, কত দুর্নীতি করেছে আমি বলবো না। কতবার শুনবেন দরকার নেই, আমি খালি একটা কথা বলবো আপনাকে, এখন সময় এসছে পরিবর্তনের। আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ। কেন বলছি এটা? আমাদের এখন সব নতুন নতুন ভোটার এসছে, ছোট ছোট ছেলেরা, তাদের ভবিষ্যতের কথা ভাবুন। শুধু মিথ্যা প্রচারে মিথ্যা কথা শুনে ভোট করবেন না। আমি একটাই কথা বলছি, আপনাদের শুনুন ভালো করে। বিজেপির 7 দিন, বিজেপিকে ভোট দিন। আমরা কথা দিচ্ছি যে সুন্দর বাংলা আপনাদের দান করব, প্রদান করব, এটাই মোদিজির গ্যারান্টি। কেন আর কোনো রাস্তাই নেই। আপনি কাউকে শুনেছেন কোন পার্টিকে কে তারা বলছে কি আমরা তৃণমূলকে হটাবো? নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।